বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون. মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই। মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই। মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়াল দিবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি।
শ্রদ্ধেয় সম্মানীয় আপামর জনসাধারণে নির্বাচিত আজকের সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় তিতোয়ারিবাসী, কাটিহার বিহারবাসী, সর্বাগ্রিসে সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক দিয়েছেন সে আল্লাহর প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম সূরা আনফাল থেকে একটি আয়াত এবং প্রাসঙ্গিক একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত আলোচনা সমাপ্তি করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, রাত 9টা পেরিয়ে গেছে। যিনারা এখন পর্যন্ত দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসুন। এখন পর্যন্ত যিনারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসুন। বসার জায়গা আছে, দাঁড়িয়ে থাকবেন কেন? এটা তো বসার জায়গা। সময়কে মূল্যায়ন করে মেহেরবানি করে বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আদব রক্ষা করুন, মজলিসের আদব রক্ষা করুন। আমি আপনাদের সামনে যে আয়াতটি পাঠ করেছি, আয়াতের দিকে যাওয়ার পূর্বে আপনাদেরকে একটি কথা বাংলাতেই বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। পৃথিবীতে নিজেকে কেউ নাকাম বলে না। নিজেকে কেউ বলবে না যে আমি নাকাম, কেউ বলে না। বরং সবাই বলে যে আমি কামিয়াব, সবাই বলে যে আমি সাকসেস, সবাই বলে আমি সফল। কিন্তু নিজেকে নিজেই সফল বলার নাম সফল নয়, নিজেকেই নিজেই কামিয়াব বলার নাম কামিয়াবি নয়। যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কামিয়াব না বলেন তো আপনি কামিয়াব নয়। এখন আপনারা যতজন মানুষ সামনে রয়েছেন প্যান্ডেলের নিচে, এখন নিজেকে কেউ বেঈমান বলবে না। কেউ বলবে না যে আমি বেঈমান হয়ে গেছি, আমার ঈমান নাই, এটা কেউ বলবে না। কিন্তু এখন আমি যদি আপনাকে বলি আপনি বেঈমান, তাহলে আপনি রাগ করবেন, আপনার রাগ হবে। অথচ আপনি নামাজ পড়েন না, আল্লাহর বিধান মানেন না, রসুলের সুন্নাত মানেন না, আপনি নিজে কি করে মুমিন দাবি করেন আমার বুঝে আসে না। তাহলে নিজে যতই মুমিন দাবি করেন, আল্লাহ যদি আপনাকে মুমিন না বলে তো ফের আপনি মুমিন নয়, আপনি নাকাম, আপনি কামিয়াব নয়। তাহলে প্রকৃত কামিয়াব কে? সুসংবাদ পাবে কে? নত মুমিন। তো প্রকৃত মুমিনটা কে? এই কথাটা আল্লাহ বলবেন এবং আল্লাহ রসুল বলবেন। হাদিসের ভিতরে রসুল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এরকম আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে, কোরআনের ভিতরেও আল্লাহ মুমিন কে এই কথাটা বলেছেন। তো প্রকৃত মুমিন কে? এই গুণগুলো যার ভিতরে থাকবে সে হলো মুমিন। আল্লাহ মুমিনের কিছু গুণ, কিছু আদর্শ, মুমিনের কিছু টাইটেল আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় দিয়েছেন। আমি কোরআনুল কারীম সূরা আনফালের 3 নম্বর আয়াতটি আপনাদের সামনে তুলি।
মুমিনের 3টি 4টি 5টি আপনাদের আলামত আজকের আলোচনায় পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, প্রকৃত মুমিনকে নিজেকেই নিজে যদি মুমিন দাবি করেন তো ফের সে মুমিন নয়। মুমিনকে কথাটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শুনে নাও। প্রকৃত মুমিনকে যখন মুমিনের সামনে আল্লাহর কথা বলা হবে, যখন মুমিনের সামনে আল্লাহর জিকির করা হবে, ওয়াজিলাতু কুলুবুহুম, মুমিনের দিল তখন আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। তাহলে যার ভিতরে আল্লাহর ভয় নাই, ওই লোক কোনোদিন মুমিন হতে পারে না। যে লোকটি সদা সর্বদা আল্লাহর ভয়ে দিন যাপন করে, আল্লাহর ভয়ে দিন অতিবাহিত করে, আল্লাহর কোনো বিধান শুনলে যার ভিতরে আল্লাহর ভয় বেড়ে যায়, ওই লোককে বলা হয় প্রকৃত মুমিন। হযরত উমর ফারুকে আজম তিনি একদিন রাতের বেলায় মরুভূমিতে তহুর দিয়ে বেড়াচ্ছিলেন। হযরত উমর কোনো একদিন রাতের বেলায় সঙ্গীদের দিয়ে নিয়ে এলাকাতে ডিউটি করছিলেন। এমন সময় হযরত উমর বলছিলেন, সঙ্গী সাথীরা, তোমরা কি আমাকে এমন একটি কথা শোনাতে পারো? তোমরা কি এমন একটি কথা আমাকে শোনাতে পারবে যে কথা শোনার কারণে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, যে কথা শোনার কারণে আমার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে? এরকম কোন বিধান তোমরা শুনেছো কি? তোমরা বলো। পেছন থেকে একজন বলছে, আমি বলতে পারি। পেছন দিক থেকে একজন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে আয়াত নাজিল করেছে। ওই লোকটি তখন বলছে, উমর, চলতে চলতে যদি যাররা বরাবর তুমি নেকি করো, চলতে চলতে যদি যাররা বরাবর তুমি নেকি করো উমর, এর বদলা তুমি কাল কিয়ামতের দিন কিন্তু পেয়ে যাবে, এর আঞ্জাম কিন্তু তুমি কাল কিয়ামতের দিন পেয়ে যাবে। এরপরে বলছে, উমর রে, শুনে নাও, চলতে চলতে যদি যাররা বরাবর গুনাহ করো, সরিষা দানা পরিমাণ যদি গুনাহ করো, এর আঞ্জাম, এর বদলা, এর শাস্তি তুমি কাল কিয়ামতের দিন তুমি পেয়ে যাবে। উমর, আল্লাহকে ভয় করো, পালাবার কোনো উপায় রবে না। হযরত উমর বাচ্চা ছেলের মতন ডুকরে 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 কাঁদতে লাগলেন। যারা বরাবর গুনাহ করার কারণে যদি এর আঞ্জাম পেতে হয়, যারা বরাবর গুনাহ করার কারণে যদি শাস্তি পেতে হয়, তাহলে মানুষ এত গুনাহ করে, মানুষেরা আল্লাহর বিধান মানে না, রসুলের তরিকায় চলে না, তাহলে এদের আঞ্জাম কত কঠিন হতে পারে। মানুষের দল, তোমরা আল্লাহকে ভয় করো। যখনই তোমরা আল্লাহর বিধান শুনবে, সঙ্গে সঙ্গে তোমরা বিফল ফিরিয়ে চলে যাও, গুনার কাছ থেকে মুখ ফিরিয়ে নাও, আল্লাহকে তোমরা ভয় করো। কোরআনে অন্য জায়গায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষের দল, ইত্তাকু রাব্বাকুম, তুমি তোমার রবকে ভয় করো। মুমিন তো সেই ব্যক্তি
যে আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় নিয়ে দুনিয়া গড়ে, সেই তো মুমিন। এটা আল্লাহ আদেশ করছে। হে পৃথিবীর লোক, বান্দা বান্দিরা শুনে নাও, ইয়া আইয়ুহান নাস, নাস বলতে সবাইকে বলা হয়েছে। ইত্তাকু, তোমরা ভয় করো, রব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কেন কেন আল্লাহকে কেন ভয় করতে হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর কম্পন জালজালা সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো। কিয়ামতের ভয়ঙ্কর কম্পন সম্পর্কে ভয় করো। পৃথিবী আমার আল্লাহ একদিন তছনছ করে দেবে। মুসলমান শুনে নাও, অতএব তুমি তোমার আল্লাহকে ভয় করো। এজন্য ইমাম বুখারী আলাইহি রাহমাহ হাদিস নিয়ে এসেছেন। দয়ার নবী বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে। বিশ্ব নবী বলছেন, সেই আল্লাহর কসম যার হাতে আমার জীবন রয়েছে, মরণ রয়েছে। লাউ তা'লামুনা মা আ'লামুন, আমি যতটা আল্লাহকে জানি ততটা যদি তোমরা আল্লাহকে জানতে, শুনে নাও। নবীজি বলছেন, শুনে নাও, আমি যতটা আল্লাহকে জানি তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, তোমরা শুনে নাও। লাউ তা'লামুনা মা আ'লামুন লাবাকাইতুম কাসীর ওয়ালা যাহিকতুম কালীল, তাহলে তোমরা হাসতে কম, কাঁদতে বেশি। অতএব তোমরা যদি আল্লাহকে জানতে, তাহলে তোমরা দুনিয়াতে রং তামাশায় মারতে পারতে না, তোমরা হাসে তামাশায় মেতে যেতে পারতে না। তোমাদের ভিতরে আল্লাহর ভয় থাকতো। এজন্য আল্লাহ বলেছে, কে মুমিন শুনে নাও, যে লোকটা আমি আল্লাহর ভয় নিয়ে দুনিয়া গড়ে, ওই লোকটা হলো প্রকৃত মুমিন। আল্লাহর ভয়, আল্লাহকে যদি ভয় করেন, বিশ্বনবী বলছেন, শুনে নাও, আল্লাহর ভয়ে কাঁদে যে চোখ। শুনেলেন বিহারের মুসলমান, নবীজি বলছেন, দুই শ্রেণী চোখ আছে এমন, যে চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। দুই প্রকার এমন চোখ রয়েছে, নবীজি বলছেন, শুনে নাও, ওই চক্ষুটা জাহান্নামের আগুন স্পর্শ করবে না, ওই চোখ জাহান্নাম যাবে না। দুই প্রকার চোখকে, কোন রকম চোখ? নবীজি বলছেন, প্রথম প্রকার শুনে নাও, যে চক্ষুটা আল্লাহর ভয়ে কাঁদে। আল্লাহর ভয়ে যে চোখ কাঁদে, ওই চক্ষু জাহান্নাম যাবে না, জাহান্নামের আগুন সে চোখকে স্পর্শ করতে পারবে না। অতএব আল্লাহর ভয়ে কাঁদো, আল্লাহর ভয়ে কাঁদলে তোমার ওই চোখ জাহান্নাম যাবে না। শুধু তাই নয়, বুখারীতে 660 নম্বর হাদিসে বিশ্বনবী বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণী মানুষকে স্থান দেওয়া হবে। ওর মধ্যে একজন হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাতুহু আইনুহু। আল্লাহর নবী বলছেন, যে লোকটা আল্লাহর ভয়ে কাঁদে, যার ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয়ে যে লোকটা কাঁদবে, ওই লোককে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান দেওয়া হবে। ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। যে ব্যক্তিটা আল্লাহকে ভয় করবে না, আল্লাহর ভয় নিয়ে দুনিয়া করবে না, মরার পর তার কোনো বাঁচার উপায় রবে না। আর ওই লোক কোনোদিন মুমিন হতেও পারে না, পারে না, পারে না। অতএব যদি তোমরা বাঁচতে চাও, যদি তোমরা কামিয়াব হতে চাও, আল্লাহর ভয় দুনিয়াতে রেখে নাও, আল্লাহর ভয় নিয়ে দুনিয়া গড়ো। মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা রবে না।
তোমরা ভুলেই গেছ, তোমরা ভুলেই গেছ বীর শহীদদের নাম, তোমরা ভুলেই গেছ বীর শহীদদের নাম। তারা জান্নাতের ফুল বাগেতে, তারা জান্নাতের খুশবাগেতে অতিথি ভ্রাম্যমান, রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করছে যারা জীবন কোরবান। তোমরা ভুলেই গেছ, তোমরা ভুলেই গেছ বীর শহীদদের নাম।